শিক্ষক সমাজের মধ্যমণি, সে জ্ঞান বিতরণ করবে, এমন ধারণায় আমাদের সমাজ বয়ে চলেছে যুগ যুগ ধরে। কিন্তু শিক্ষক সমাজও যে নিজেদের মধ্যে খেলাধুলোর মতো বিনোদনের মাঝে নিজেদের কিছু সময়ের জন্যেও হারিয়ে যেতে পারে, তেমনই কিছু দৃশ্য ধরা পড়েছে কালের ছবির মাল্টিমিডিয়ার ক্যামেরায়। ঘটনাটি ছিল রাজধানীর মিরপুর সরকারি বাংলা কলেজ মাঠে। এদিন শিক্ষক এবং কর্মচারীরা পড়ন্ত বেলায় নানা খেলায় মেতে উঠেছিল। এ বিষয়ে কথা বলছিলেন সরকারি মিরপুর বাংলা কলেজের মার্কেটিং বিভাগীয় প্রধান প্রফেসর আখতারুজ্জামান ভূঁইয়া। সরকারি বাংলা কলেজ আমাদের 3 দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের এই আয়োজনে বাংলা কলেজের সমস্ত শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা সবাই এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এবং এই খেলাকে সফলভাবে তারা সমাপ্ত করছে। তো আজকে খেলার দ্বিতীয় দিন। এই দিনে আমাদের শিক্ষার্থীদের খেলার পাশাপাশি শিক্ষক, কর্মচারী সবাই আজকে অন্তর্ভুক্ত আছে। আমাদের এই যে সমাজে শিক্ষকদের খেলাধুলার সুযোগ অনেক সীমিত, কিন্তু আমরা এই বাংলা কলেজ যে পরিবার হিসেবে আজকে সবাই এই খেলায় অংশগ্রহণ করছে। সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, অধ্যাপক পর্যায়ের সমস্ত শিক্ষক এই খেলায় অংশ নিয়ে খেলাকে সফল করে তুলবে। শিক্ষকরাও যে নিজেদের মাঝে হারিয়ে যেতে চান, যেখানে বয়স কোনো বিষয় হয়ে দাঁড়ায় না, এমনই বলছিলেন কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর মিতুল চৌধুরী। আমাদের এই প্রতি বছর যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় প্রত্যেক বছরই, সেখানে আমাদের শিক্ষক, যে শিক্ষার্থী, কর্মচারী, শিক্ষক সবাই এখানে অংশগ্রহণ করে অত্যন্ত আনন্দ মুখর পরিবেশে আমরা করে থাকি। আর এটা হচ্ছে আমাদের শিক্ষকের কথা যদি বলেন, শিক্ষকদেরও আমরা তো লেখাপড়া করে আসছি, ওই সময়টা আমরা কাটিয়ে এসেছি। এই খেলাধুলার প্রতি আমাদের কিন্তু আমাদের বয়স হয়ে গেলে আমাদের আগ্রহ অত্যন্ত বেশি। একটু ছোটোখাটো আমরা হয়তো দৌড় দিয়ে অংশগ্রহণ করতে পারি না, বা আমরা যে কয়েকটা ইভেন্ট আমাদের শিক্ষকদের জন্য থাকে আমরা ওইটাকে খুব, আমাদের শিক্ষকরা দেখবেন অনেক শিক্ষকরা মাঠে আছেন, তারা খেলায় অংশগ্রহণ করার জন্য বসে আছেন। আমিও যাব, এখনই চলে যাব। হ্যাঁ, আমি অংশ নিব। আমাদের প্রিন্সিপাল স্যারও হয়তো অংশগ্রহণ করবেন। আমরা একটু এইভাবে আনন্দ ঘনভাবে, আমরা অত্যন্ত আসলে খেলাধুলা তো প্রাণের জিনিস, এই জিনিসটাকে উপভোগ করি একেবারে অন্তর দিয়ে। মনে হয় হার জিত তো থাকবেই, শুধু যে আমাকে প্রাইজ পেতে হবে তা নয়, কিন্তু আমরা যেই যে প্রথম পাওয়া হব, দিতে হব, এই একটা ভিতরে আন্তরিকতা নিয়ে বা একটা আগ্রহ নিয়ে আমরা খেলতে যাই, সেটাই আমাদের আনন্দ, সেটা আমরা খুব উপভোগ করি। এবং আমাদের যারা শিক্ষার্থী আছে, আমাদের তো একাদশ শ্রেণী থেকে একাদশ, দ্বাদশ, অনার্স, মাস্টার্স সব যতগুলো বিভাগ আছে সবাই অংশগ্রহণ করে। আমরা ক্রিকেট বল নিক্ষেপ একটা থাকবে, আবার স্ট্যাম্প থাকবে। আমরা যারা, বিশেষ করে আমরা যারা প্রফেসর আছি তাদের জন্য হয়তো এরকম করতে পারি যে আমরা ক্রিকেট বল থ্রো করলাম, আমাদের স্ট্যাম্পের উপরে পড়লো, ওরকম একটা আনন্দ উপভোগ। আবার হাড়ি ভাঙা, তারপরে যে ঝুড়িতে বল নিক্ষেপ, তারপরে ধরো আমাদের যে স্যারদের জন্য আমাদের পিলো পাসিং থাকবে। তারপরে আমাদের স্যারদের জন্য আমরা ইয়ে করি, ওই ফুটবলের যে মানে একটা ফুটবল ইয়ে থাকে আপনার, ওইখানে গোল করার জন্য আমরা ওই ফুটবল দূর থেকে দেয়, সবার তো প্র্যাকটিস নাই, আমরা ওইটাও খুব এনজয় করি। কারোটা ভিতরে চলে যায় গোল পোস্টের ভিতরে, আর কারোটা যায় না, আমরা কিন্তু খুব এনজয় করি, ভালো লাগে। আপনারা আজকে মানে আসছেন কালের ছবি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসবেন, শুভকামনা সবার জন্য। খেলাধুলা এবং বাংলা কলেজের মাঠের নানা দিক নিয়ে কালের ছবির সাথে কথা বলেন বাংলা কলেজের প্রিন্সিপাল প্রফেসর মোহাম্মদ কামরুল হাসান। ধন্যবাদ আপনাকে। সরকারি বাংলা কলেজ কর্তৃক আয়োজিত
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আপনারা আমার কাছে জানতে চেয়েছেন। সরকারি বাংলা কলেজ প্রতি বছরের ন্যায় এবছরেও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মচারী সবার জন্য বিভিন্ন ধরনের ইভেন্টের আয়োজন করা হয়েছে। স্টুডেন্টরা স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং আমাদের শিক্ষক মণ্ডলীর অধিকাংশ সদস্য এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং এই কলেজে আজকে একটা উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। এই মাঠটি কোনো সময় ফাঁকা থাকে না। আমরাও চাই এই মাঠে ছেলেমেয়েরা খেলাধুলা করুক। মিরপুর অঞ্চলে বড় ধরনের মাঠ নেই। আমরা বাংলা কলেজ তাদের জন্য এই মাঠটা উন্মুক্ত রেখেছি। বাংলাদেশের ছেলে মেয়েদের জন্য আজকে এমন এক সময় অতিক্রান্ত হচ্ছে যখন খেলাধুলাটা অনেকটাই সংকুচিত হয়েছে। শুধু মোবাইল আর মোবাইল। আমরা ছেলে মেয়েদেরকে কায়িক পরিশ্রমের দিকে নিয়ে যেতে পারিনি, মাঠে খেলাধুলায় নিয়ে যেতে পারি না মাঠের অভাবে। এই অঞ্চলের মধ্যে সরকারি বাংলা কলেজের মাঠটি প্রশস্ত মাঠ। আমরা সবসময় মাঠের পরিচর্যা করি। মাঠে ইট, বালু, সিমেন্ট যেখানে যা প্রয়োজন দিয়ে, পানি দিয়ে মাঠটাকে সব সময় সচল রাখি। এলাকার ছেলেমেয়েরা এখানে এসে খেলাধুলা করে। আমরা চাই এই মাঠে সবসময় প্রাণবন্ত থাক। বাংলা কলেজের ছাত্র, শিক্ষক, কর্মচারী সবাই যেন এই আনন্দে সামিল হতে পারে এবং নিজেকে সামিল করতে পারে। অনেক আনন্দিত। ধন্যবাদ। একান্ত নিজস্ব বলয়ে হলেও চিরচেনা পাঠদানের এবং সিলেবাসের বাইরে শিক্ষক কর্মচারীদের আনন্দঘন এই বৈকাল ছিল চোখে পড়ার মতো। জাহিদুল ইসলাম শিশির, কালের ছবি, মাল্টিমিডিয়া ডেস্ক।